আমি প্রতিদিনের আমল সমূহ জানতে চাই, প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা। ভাইরা আমার, প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পুরুষ জামাতের সাথে, মহিলা নিজের ঘরে খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে খুশুখুজুর সাথে নামাজটা পড়া। দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা, কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া। যত কষ্ট হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগে লাগুক, তারপরেও সে হালাল উপার্জন করবে, হারামের ধারে কাছে যাবে না। তৃতীয়ত, একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয়, কারোর যেন অধিকার নষ্ট না হয়, সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয়। এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন। এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা কোরআন হাদিসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, যেমন চোখের গুনাহ, মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া, অন্তরের কারো প্রতি হিংসা রাখা, আরো যত গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকা। এরপরে হলো নফল আমল। আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব, দুপুরে কি আমল করব, সন্ধ্যায় কি আমল করব, কোন জিকির, কোন দোয়া পড়বো, কোনটা কতবার পড়বো, এগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। এটা ভালো, কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে কিনা, কোনো অন্যায় হচ্ছে কিনা। আপনি কোনো কোরআন হাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন, গুনাহ থেকে বাঁচেন, তাহলে আপনার নফল আমল, জিকির, তসবিহ এগুলো যদি কমও থাকে, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আর জিকির, তসবিহ আমল দিয়ে ভরে ফেলছেন, কিন্তু আপনি গীবত করেন, আপনার অন্তরে হিংসা আছে, আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে, আপনি নামাজের ত্রুটি করেন, আপনার অন্যান্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই, আপনি পর্দার বিধান মানেন না, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না। এই জন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া, হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে 100% মেনটেন করার চেষ্টা করা, এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে, মানুষের অধিকার আছে, আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া, কারোর অধিকার নষ্ট না করা, আর জেনারেলি আল্লাহর সকল গুনাহ থেকে, সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 5 নম্বর হলো নফল আমল, সকাল সন্ধ্যার দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ এগুলো সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা। তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে, এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না। না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই, আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালক ভুলে যাই। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার।